হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 10-এর ফাদার্স হেল্প যে গল্পটি আছে সেই গল্পের ইউনিট 1টা আজকে আমরা শুরু করব। ওকে, সো এই ফাদার্স হেল্প গল্পটি লিখেছেন আর কে নারায়ণ। ওকে, চলো আমরা টেক্সটটা পড়ে নিই। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী স্বামী উপলব্ধি করেছিল। রিয়েলাইজ মানে উপলব্ধি করা। ওকে, আর রিয়েলাইজডের সাথে ইড যুক্ত হয়েছে, তার জন্য এটা পাস্ট টেন্স হয়ে যাবে। স্বামী উপলব্ধি করেছিল উইথ আ শাডার মানে ভয়ে কেঁপে ওঠা। ওকে, সো ভয়ে কেঁপে উঠে সে উপলব্ধি করেছিল দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, যে এটি সোমবার সকালবেলা ছিল। ওকে, ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। সো লুক মানে মনে হওয়া, অ্যাজ দো মানে যদিও, মোমেন্ট মানে মুহূর্ত, এগো মানে পূর্বে। ওকে, সো ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, যদিও এক মুহূর্ত আগে মনে হয়েছিল এটি শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবার চলে এসেছে। হি হোপড, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। ওকে, অ্যাট 9 o'clock, ঠিক 9টার সময়, স্বামীনাথন কেঁদে উঠল। ওয়াইল্ড মানে ডুকরে কাদা। ওকে, তো স্বামীনাথন কেঁদে উঠল। আই হ্যাভ আ হেডেক, আমার মাথার যন্ত্রণা করছে। তাহলে ঘড়িতে যখন ঠিক 9টা বাজে, তখন স্বামীনাথন ডুকরে কেঁদে উঠল এবং বলল, আমার মাথার যন্ত্রণা। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। জেনারেসলি মানে সদয়ভাবে। ওকে, আর সাজেস্টেড এটা হচ্ছে সাজেস্টেড পাস ফ্রম, সো সাজেস্ট মানে পরামর্শ, আর মাইট এটা মে এর পাস ফ্রম। ওকে, চল আমরা অনুবাদটা দেখে নেই। মাদার জেনারেসলি সাজেস্টেড, মা সদাইভাবে পরামর্শ দিল, তার স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে স্বামী বাড়িতে থাকতে পারে। অ্যাট 9:30, যখন 9:30 বাজে, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার উচিত ছিল স্কুলের প্রেয়ার হলে থাকা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী তখন শয়ন করছিল। কোথায় শয়ন করছিল? অন দ্য বেঞ্চের উপরে, ইন মাদার্স রুম, মায়ের রুমে। সো যখন 9:30 বাজে, সে সময় তার উচিত ছিল স্কুলের প্রেয়ার হলে থাকা, কিন্তু সে তখন তার মায়ের ঘরের বেঞ্চের উপরে শয়ন করছিল। ওকে, ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, মাথার যন্ত্রণা। ননসেন্স, বোকা, ড্রেস আপ অ্যান্ড গো, যাও জামা কাপড় পরো এবং যাও, চলে যাও। হেডেক, মাথার যন্ত্রণা। লোফ অ্যাবাউট লেজ অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে। লোফ মানে হলো অলসভাবে ঘুরে বেড়ানো। ওকে, তো তার বাবা বলছে, লোফ অ্যাবাউট লেজ অন সানডেজ, তুমি যদি রবিবারে ঘোরা বন্ধ করে দাও, অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে, তাহলে তোমার সোমবারে কোনো মাথার যন্ত্রণা থাকবে না, অর্থাৎ কোনো মাথা ব্যথা হবে না। ওকে, স্বামী নিউ, স্বামী জানতো, স্বামী জানতো, নো এর পাস ফ্রম নিউ। ওকে, সো নো মানে জানা, যেহেতু নিউ ব্যাপার, তাহলে আমরা অতীতকালের মানেটা নেব। স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার, স্ট্রিক্ট মানে কঠোর। সো স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, চেঞ্জ মানে পরিবর্তন করা, আর ট্যাকটিক্স মানে কৌশল। ওকে, সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, এই জন্য সে তার কৌশলকে পরিবর্তন করলো। আই ক্যান নট গো সো লেট টু দ্য স্কুল, আমি এত দেরিতে স্কুলে যেতে পারি না। ওকে, চলো নেক্সট পেজ আমরা দেখে নেই। ইউ উইল হ্যাভ টু
তোমাকে যেতে হবে, ইট ইজ ইউর ওন ফল্ট, এটি তোমার নিজের দোষ। এটা কে বললো? এটা স্বামীনাথনের বাবা বলল। ওকে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? আমি যদি এত দেরিতে স্কুলে যাই তাহলে শিক্ষক কি মনে করবেন? টেল হিম, তাকে বলবে, ইউ হ্যাড আ হেডেক, তোমার মাথার যন্ত্রণা ছিল, অ্যান্ড সো আর লেট, এই জন্যই এত দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, আমি যদি এটা বলি তাহলে তিনি আমাকে বকবেন। উইল হি, সে কে? লেট আস সি, চলো তো তাকে দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল, তার নাম স্যামুয়েল। ওকে, ডাজ হি অলওয়েজ কল্ড স্টুডেন্টস, সে কি সবসময় ছাত্রদেরকে বকেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগান্বিত মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি, তিনি বিশেষভাবে রেগে যান উইথ বয়েজ, ওই সমস্ত ছেলেদের প্রতি হু কাম ইন লেট, যারা দেরিতে স্কুলে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরিতে যেতে পছন্দ করি না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এতই রাগান্বিত হয়, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে কেন তোমরা এই ব্যাপার হেডমাস্টারকে বলো না? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে এমনকি হেডমাস্টারও নাকি তাকে ভয় পায়। ওকে, তো আজকে ছিল আমাদের মূলত এই পর্যন্তই। ওকে, সো ক্লাসটি তোমাদের কেমন লাগলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি ট্রাই করব তোমাদের ডাউটটা ক্লিয়ার করার। ওকে, আর নেক্সট ভিডিওতে আমরা ইউনিট 2 নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখাবে পরের ভিডিওতে।